দলের নেতাকর্মীকে ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করছে। তার আগমনকে আমরা স্মরণীয় করে রাখতে ইতিহাসের অংশ হিসাবে আমরা মনে করি তিনি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সিলেটে জনসভা করছেন। জনগণ এখন তারেক রহমানের কাজেই নেতাদের বক্তব্য শুনে লাভ নেই। জনগণ কি বলতেছে শুনেন। স্টেজের কাজ চলতেছে এখানে। মোটামুটি আমরা সুনামগঞ্জ এবং সিলেট এখানে 11 জন ক্যান্ডিডেট যাদের হাতে দানের শীষের প্রতীক তুলে দিবেন আমাদের নেতা। এই নেতাকে দেখার জন্য মুখ্য রয়েছে এই জনপদের মানুষ। এখানে যে প্রোগ্রামগুলো কিন্তু খুব বড় হবে না, প্রোগ্রামগুলো 12টা থেকে 12:30টার ভিতরে শেষ হয়ে যাবে। এবং উচ্ছ্বাস বস্তুতপক্ষে দলের নেতাকর্মীকে ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করছে। মানুষ মনে করে তাদের নেতা যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন শত সমস্যার মুখে, তারপর যখন জুলুম নির্যাতন প্রতিহিংসা, যখন বিভিন্ন ধরনের মামলার পর মামলা, তখনও তিনি সব কিছু পাশ কাটিয়ে সবাইকে নেতৃত্ব দিয়ে গেছেন। তার জন্যই মানুষের এই প্রত্যাশা, এবং সেই প্রত্যাশাকে ধারণ করে মানুষ ইনশাআল্লাহ মানুষ আসবে এখানে, এবং মানুষ তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এবং তিনি কি বলেন, রাষ্ট্রের সংস্কারের যে 31 দফা তিনি কর্মসূচি ঘোষণা করেছেন, এই জনপদে তিনি কি কাজ করবেন সেই ব্যাপারে মানুষ জানতে চাইবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এখনই রেডি হয়ে গেছে। আপনারাই তারা বিবরণ দিতে পারেন যে মধ্যরাতের আগেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে গেছে। জনগণ এখন তারেক রহমানের কাজেই নেতাদের বক্তব্য শুনে লাভ নেই। জনগণ কি বলতেছে শুনেন। আমাদের সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থীকে পরিচয় করে দিবেন এই জনসভায় প্রধান অতিথির ভাষণ। তার আগমনকে আমরা স্মরণীয় করে রাখতে ইতিহাসের অংশ হিসাবে আমরা মনে করি তিনি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম সিলেটে জনসভা করছেন। আমাদের কর্মসূচির মধ্যে সিলেটে আসবেন, রাত্রি যাপন করবেন। পরের দিন তিনি সীমিত আকারে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে হোটেলে উনি অবস্থান করবেন সেই হোটেলের বলরুমে উনি একটু ছাত্রদের সাথে একটু ইন্টারাকশন করবেন। এর পরবর্তীতে জনসভায়